নমস্কার। আজকে আমরা পড়বো অ্যাবেটমেন্ট। এবার অ্যাবেটমেন্টের সেকশন আমরা কি পাই? বিএনএস এ অ্যাবেটমেন্টের সেকশন পাই সেকশন 45 থেকে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 57 অব্দি। এবার যদি অ্যাবেটমেন্ট পড়ি, অ্যাবেটমেন্টের একটা বেসিক মিনিং কি, হোয়াট ইজ অ্যাবেটমেন্ট যদি এক কথায় বলা হয়? অ্যাবেটমেন্ট মানে কি? কাউকে কোনো উস্কানিমূলক কোনো প্ররোচনা করা বা কাউকে উস্কায়া দেওয়া যাতে সে গিয়ে কোনো একটা খারাপ কাজ করে। তার মানে কি, আমি ডাইরেক্টলি কোনো খারাপ কাজ করছি না, কিন্তু আমি কাউকে উস্কাচ্ছি যাতে গিয়ে সেই উস্কানো পেয়ে সে একটা খারাপ কাজ করতে বাধ্য হয়। দ্যাট ইজ কল বেসিক অ্যাবেটমেন্ট। এবার 45 যদি দেখি, 45-এ কি বললো? অ্যাবেটমেন্ট অফ আ থিং। অ্যাবেটমেন্ট অফ আ থিং মানে কি? যে অ্যাবেটমেন্ট কিভাবে করা যেতে পারে, বা অ্যাবেটমেন্ট অফ আ থিং কি বললো? আ পার্সন অ্যাবেটস দ্য ডুইং অফ আ থিং হু ইনস্টিগেট এনি পার্সন টু ডু দ্যাট থিং। তার মানে কি, কেউ কাউকে ইনস্টিগেট করলো মানে কেউ কাউকে উস্কায় দিল, উস্কানোমূলক কোনো কাজ করলো যাতে সে গিয়ে কোনো খারাপ কাজ করে। engage with one or more other person in any conspiracy for the that thing, or if any act or illegal omission takes place in pursuance of the conspiracy। তার মানে কি, একটা মানুষ, ক্লজ বি কি বলছে 45 এর, যে একটা মানুষ বাকি আরো দুই বা দুই অধিক ব্যক্তিকে গিয়ে ইনস্টিগেট করলো এবং একটা কনস্পিরেসি করালো, যে তাদেরকে দিয়ে একটা কনস্পিরেসি করালো যে যাতে তারা খারাপ কাজ একটা গিয়ে করে। কনস্পিরেসি বলতে আমরা কি বুঝি? কনস্পিরেসি মানে বেসিক ক্রিমিনাল প্ল্যানিং বলা যেতে পারে, যেটা আমরা মোটামুটি 61 অফ বিএনএস তে পাই। এবার আগে ছিল 120A 120B অফ আইপিসি, এখন বিএনএস এসছে 61। এবার কনস্পিরেসির যে কনসেপ্টটা, কনস্পিরেসি বলতে কি বোঝায়? যদি কনস্পিরেসি পড়া হয় 61-এ, ওখানে আমরা পাই যে দুই বা দুইয়ের অধিক ব্যক্তি মিলে যদি কোনো ক্রিমিনাল প্ল্যানিং করে টু কনস্টিটিউট আ ক্রাইম, একটা ক্রাইম করার জন্য একটা ক্রিমিনাল প্ল্যানিং করছে, মানে তারা এখনো ক্রাইমটা করেনি কিন্তু করবে, সেই মুহূর্তে যদি পুলিশ তাকে ধরে বা সেই মুহূর্তে কোনো কমপ্লেন হয় বা কোনো মামলা দায়ের হয়, সে তখন সেটা চার্জে আসে ক্রিমিনাল কনস্পিরেসি। অ্যাবেটমেন্টও এখানে ক্রিমিনাল কনস্পিরেসিতে লিঙ্ক আছে। কি বললো? যে আমি একটা মানুষ, আমি পাঁচজনের সাথে বসে একটা ক্রিমিনাল কনস্পিরেসি করলাম যাতে সেই পাঁচজন গিয়ে কোনো খারাপ কাজ করে। আমি নিজে যাচ্ছি না, আমার কথা শুনে যাতে সেই পাঁচজন গিয়ে কোনো খারাপ কাজ করে, দ্যাট উইল বি কল্ড অ্যাজ অ্যাবেটমেন্ট। এছাড়াও ক্লজ সি তে কি বললো? ইন্টেনশনালি এইড বাই এনি অ্যাক্ট অর ইলিগাল ওমিশন দ্য ডুইং অফ দ্যাট থিং। ইন্টেনশনালি এইড মানে ইচ্ছাকৃতভাবে আমি কাউকে এইড করলাম। এইড মানে হেল্প করা। আমি কাউকে হেল্প করলাম যাতে সে গিয়ে কোনো খারাপ কাজ করে। বোঝা গেল? তাহলে সেইখানে আমরা এটাকে বলি অ্যাবেটমেন্ট অফ আ থিং বা অ্যাবেটমেন্ট। এবার যে অ্যাবেট করছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যাবেটার। 46 বেসিক জিনিস, যে আমি কাউকে অ্যাবেট করছি, আমি কাউকে ইনস্টিগেট করলাম কোনো খারাপ কাজ করার জন্য, তাহলে আমি হয়ে গেলাম কি? আমি হয়ে গেলাম অ্যাবেটার। কি বললো? আ পার্সন অ্যাবেটস অ্যান অফেন্স হু অ্যাবেটস আইদার দি কমিশন অফ অ্যান অফেন্স অফ দি কমিশন অফ অ্যান অ্যাক্ট হুইচ উড বি অ্যান অফেন্স। মানে আমি কাউকে কোনো খারাপ কাজ করার জন্য উস্কানিমূলক কোনো কাজ করালাম, যাতে কাউকে ইনস্টিগেট করলাম, কাউকে এইড দিলাম যাতে সে গিয়ে কোনো খারাপ কাজ করে, বা সে এমন কোনো একটা কাজ করবে যেই কাজটা অ্যাকচুয়ালি একটা খারাপ কাজ। হয় আমি ডাইরেক্টলি বলছি তুমি এই খারাপ কাজটা গিয়ে করো, কারণ উস্কানিমূলক কথা বলছে তো আমি বললাম আরে ভাই জানা মান না, আমি আছি তো, পেছনে চাপনিস কেন, তেরা ভাই আবি জিন্দা হ্যায়। তার মানে কি? তার মানে এটা কোথাও না কোথাও একটা অ্যাবেটমেন্টের কনসেপ্ট দাঁড়াচ্ছে, যে আমি তাকে অ্যাবেট করছি, যা তুই গিয়ে মার, আমি আছি পেছনে। দ্যাট উইল বি আ অ্যাবেটমেন্ট। বুঝা গেল? বা আমি ওকে এমন কোনো কাজ করার কথা বললাম যেটা হতেও পারে যে কাজটা করতে গিয়ে কোনো একটা খারাপ কাজ করে বসলো, তাহলে সেটাও আলটিমেটলি গিয়ে অ্যাবেটমেন্ট, এবং আমি হয়ে গেলাম অ্যাবেটার। এইবার কনসেপ্ট হচ্ছে, এটার সাথে আরেকটা কনসেপ্ট থাকে, যে আমি যখন আমার কথা শুনে যখন একটা মানুষ একটা খারাপ কাজ করলো, তাহলে আমরা দুজনেই কি সেম দোষী? আমরা দুজনেই তখন সেম দোষী। এইবার এখানে বলা হয় অ্যাকমপ্লিস বলে একটা কনসেপ্ট আছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টে বা বিএসএ তে আমরা পাই। অ্যাকমপ্লিস মানে কি? 138 অফ বিএসএ তে পাওয়া যায়। অ্যাকমপ্লিস মানে কি? অ্যাকমপ্লিস মানে হচ্ছে আমি যখন কাউকে বলছি যে তুমি কি একটা খারাপ কাজ করো, সে একটা খারাপ কাজ করলো, এবং তাতে আমরা দুজনেই সেই ক্রাইমটাতে আসলাম, আমরা দুজনের উপরেই চার্জেস আসলো। এবার সে চাইলে আমার এগেনস্টে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস হতে পারে। মানে আমরা দুজনেই তো স্বাভাবিক কি জিনিস, আমরা দুজনেই যখন একটা ক্রিমিনাল চার্জের সাথে যুক্ত, আমরা কেউই তো বলবো না যে আমরা ক্রাইমটা করছি কিনা। কিন্তু আমাদের দুজনের মধ্যে যদি একজন গিয়ে বলে যে হ্যাঁ আমরা ক্রাইমটা করছি, তাহলে ও যে অ্যাডমিট করলো, ও হয়ে গেল তাহলে অ্যাকমপ্লাইস। ও অ্যাডমিট করলো, ওর ওই অ্যাডমিশনটা ওর এগেনস্টে তো গেলই, আমার এগেনস্টেও যাবে। বোঝা গেল? 46-এ তিনখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে। প্রথম দুটো ইজি, পড়লেই বোঝা যায়। এক্সপ্লেনেশন 3টা কি বলেছে দেখো। ইট ইজ নট নেসেসারি দ্যাট দি পার্সন অ্যাবেটেড শুড বি ক্যাপেবল অফ ল অফ কমিটিং অ্যান অফেন্স অর দ্যাট হি শুড হ্যাভ দ্য সেম গিলটি ইন্টেনশন অর নলেজ। তার মানে কি, আমি যখন কাউকে অ্যাবেট করছি, যাকে অ্যাবেট করছি তার সেম নলেজ থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। হতেই পারে সে বোঝেই নাই যে আমি মানে হতেই পারে সে বোঝেই নেই যে আমি তাকে একটা খারাপ কাজ করানোর চেষ্টা করছি তাকে দিয়ে। সে একটা নর্মাল মাইন্ডে সে কাজটা করে বসলো এবং সেটা অ্যাকচুয়ালি একটা খারাপ কাজ।
বোঝা গেল? আমি কাউকে একটা ব্যাগ দিয়ে বললাম, যা ভাই এই ব্যাগটা আরেকজনকে দিয়ে আয়। ও হয়তো ব্যাগটা আরেকজনকে গিয়ে দিয়ে আসলো, কিন্তু ব্যাগটার মধ্যে গাঁজা ভর্তি ছিল, ব্যাগটার মধ্যে কোনো ক্রিমিনাল অফেন্সিভ কোনো জিনিস ছিল, আর্মস ছিল, ইলিগাল আর্মস ছিল। তাহলে সেই ক্ষেত্রে ওকেও তো পুলিশ ধরবে, ও তো চার্জে আসবে। সেই ক্ষেত্রে এটাও অ্যাবেটমেন্ট। কিন্তু এটা মানে এখানে এক্সপ্লেনেশন 3 তে বলেছে যে এটা নেসেসিটি না যে তাকেও সেম কনসেপ্ট থাকতে হবে। মানে আমি যেই ইন্টেনশনে আমি একটা খারাপ কাজ করছি বা তাকে দিয়ে করানোর চেষ্টা করছি, তার যে সেটা জানতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তারপর আসে অ্যাবেটমেন্ট ইন ইন্ডিয়া অফ অফেন্স আউটসাইড ইন্ডিয়া। আচ্ছা, আমরা একটু লিঙ্ক করে করে পড়ছি, কিন্তু বোঝা যাচ্ছে 46 এর সাথে আমরা অ্যাকমপ্লাইজ অ্যাড করলাম, 45 এর সাথে কনস্পিরেসি অ্যাড করলাম, 61। তার মানে কি লিঙ্ক করে করে পড়লে কি হয়, অনেকগুলো সেকশন একসাথে মাথায় থাকা যায়, বা অন্যান্য সাবজেক্টের সেকশনগুলোকে একটু ঝাড়া পোচা হয়ে যায়, সব সেকশন কম বেশি একসাথে মাথায় থাকে। তো লটাকে বেসিক্যালি এভাবে পড়া উচিত আমার মনে হয়। আচ্ছা, 47 কি পাচ্ছি? অ্যাবেটমেন্ট ইন ইন্ডিয়া অফ অফেন্সেস আউটসাইড ইন্ডিয়া। অ্যাবেটমেন্ট ইন ইন্ডিয়া অফেন্সেস আউটসাইড ইন্ডিয়া, তার মানে কি আমি ইন্ডিয়াতে অ্যাবেটমেন্ট করলাম, আমি কাউকে উস্কানিমূলক কোনো প্ররোচনা দিলাম ইন্ডিয়াতে, কিন্তু সে অফেন্সটা কমিট করলো কোথায় গিয়ে? দেশের বাইরে গিয়ে কমিট করলো। খুব ইম্পর্টেন্ট জিনিস। কি বললো? আ পার্সন অ্যাবেটস দি অফেন্স উইদিন দি মিনিং অফ দি সংহিতা ইন ইন্ডিয়া। আমি কাউকে ইন্ডিয়াতে অ্যাবেট করলাম এবং সে উইদাউট অ্যান্ড বিয়ন্ড ইন্ডিয়া হুইচ উড কনস্টিটিউট অ্যান অফেন্স ইফ কমিটেড ইন ইন্ডিয়া। তার মানে কি আমি কাউকে অ্যাবেট করলাম যাতে সে কোনো একটা ক্রাইম করবে। এবার সে ইন্ডিয়াতে অ্যাবেট করলাম, কিন্তু সে ইন্ডিয়ার বাইরে গিয়ে অ্যাবেটমেন্ট করলো, অ্যাবেটমেন্ট করে সে ওটা খারাপ কাজ করলো। এবার সে যেই ক্রিমিনাল অ্যাক্টটা করলো বা যেই ক্রিমিনাল কাজটা করলো, সেই ক্রিমিনাল অ্যাক্টটা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতেও একটা অফেন্স, তাহলে সেটাও ইন্ডিয়াতেই ট্রায়াল হবে যদি তাকে নিয়ে আসা যায়, বা সেটা ইন্ডিয়াতে করলেও যদি ক্রাইম হতো তাহলে ওখানে করলেও সেটাকে অ্যাজ আ ক্রাইম হিসাবেই ধরা হবে। বোঝা গেল? আচ্ছা, এটার মধ্যে আমরা এটা যদি বোঝা না যায়, আরেকটা কনসেপ্ট আছে এটার সাথে, 208 অফ বিএনএসএস। ওখানে কি বলে? ওখানেও সেম জিনিস বলে। 208 অফ বিএনএসএস 208 কি বলে? যে সেম জিনিস, অ্যাবেটমেন্ট ইন্ডিয়াতে হলো, অ্যাবেটমেন্ট যেই ক্রাইমটার জন্য হয়েছে সেই ক্রাইমটাও কনস্টিটিউট করলো কোথায়? আউটসাইড অফ ইন্ডিয়াতে গিয়ে। তাহলে আউটসাইড দুবাই দিকে একটা ক্রাইম কমিট করলো, দুবাই দিকে একটা মার্ডার করলো, যেই মার্ডার ইজ আ ক্রাইম, যেই ক্রাইমটা পানিশেবল ইন ইন্ডিয়া অলসো। তাহলে দুবাইতে যে মার্ডার করলো বিকজ অফ ইন্ডিয়ার ইনস্টিগেশন বা অ্যাবেটমেন্ট, তাহলে ওটা একটা ক্রাইম হয়ে গেল। এবার তাকে যদি ওখান থেকে নিয়ে এসে এখানে ট্রায়াল করাতে হয়, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন লাগবে। মানে কোর্ট ডাইরেক্টলি, পুলিশ ডাইরেক্টলি গিয়ে ওখানে তাকে তুলে নিয়ে চলে আসো তা পারবে না, সেই জন্য প্রায়ার পারমিশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট লাগবে। বুঝা গেল? সেটা বলা আছে 208-এ। আচ্ছা, আর কি বললো? অ্যাবেটমেন্ট আউটসাইড ইন্ডিয়া ফর অফেন্স ইন ইন্ডিয়া, একই জিনিস 48-এ, যে অ্যাবেটমেন্ট করা হলো দেশের বাইরে, কিন্তু সে ক্রাইমটা করলো ইন্ডিয়াতে। বোঝা গেল? তাহলে যেই ক্রাইমটা ইন্ডিয়াতে করলো, সেই ক্রাইমটা যদি অ্যাকচুয়ালি একটা ক্রাইম হয়ে থাকে আন্ডার বিএনএস বা অন্য অন্য কোনো ক্রিমিনাল লতে, তাহলে ওটাও অফেন্স হিসাবেই ধরা হবে। আচ্ছা, তারপরে কি বললো 49-এ? পানিশমেন্ট অফ অ্যাবেটমেন্ট ইফ অ্যাক্ট অ্যাবেটেড ইজ কমিটেড ইন কনসিকুয়েন্স অ্যান্ড হোয়ার নো এক্সপ্রেস প্রভিশন ইজ মেড ফর ইটস পানিশমেন্ট। কি বললো? অ্যাবেটমেন্ট, পানিশমেন্ট অফ অ্যাবেটমেন্ট ইফ অ্যাক্ট অ্যাবেটেড ইজ কমিটেড ইন কনসিকুয়েন্স অ্যান্ড হোয়ার নো এক্সপ্রেস প্রভিশন ইজ মেড ফর ইটস পানিশমেন্ট। তার মানে কি আমি কাউকে কোনো একটা খারাপ ক্রাইম করার জন্য অ্যাবেটমেন্ট করলাম এবং সে ক্রাইমটা করলো, কিন্তু সেই পার্টিকুলার ক্রাইমটাকে মানে অ্যাবেটমেন্ট হিসাবে করার জন্য মানে অ্যাবেটমেন্ট টু দ্যাট পার্টিকুলার ক্রাইম, সেটা করার জন্য কোনো এক্সপ্রেস প্রভিশন কোনো আইনে বলা নেই। যেরকম এক্সাম্পল দিই, অ্যাটেম্প টু মার্ডার। অ্যাটেম্প টু মার্ডারে কি হচ্ছে, যে সে মার্ডার করতে যাচ্ছিল কিন্তু করতে পারেনি, সেই জন্য অ্যাটেম্প টু মার্ডার হয়ে গেছে, আদা মারছে এক কথায় বলা যেতে পারে। তো অ্যাটেম্প টু মার্ডারের আলাদা প্রভিশন আছে, কিন্তু অ্যাবেটমেন্ট অফ মার্ডার বলে কোনো ইসে নেই, কি বলে, সেকশন নেই। সেই জন্য এরকম যদি কোনো সেকশন না থাকে, অ্যাবেটমেন্ট অফ মার্ডার, অ্যাবেটমেন্ট অফ রেপ, এরকম যদি কোনো সেকশন না থাকে, তাহলে তার পানিশমেন্ট কি হবে? হুএভার অ্যাবেটস এনি অফেন্স শ্যাল হাবি যাবে। এখানে কি বলেছে? নো এক্সপ্রেস প্রভিশন ইন দি মেন বি পানিশেবল উইথ দি পানিশমেন্ট প্রোভাইডেড ফর দ্যাট অফেন্স ফর দি পানিশমেন্ট সাচ অ্যাবেটমেন্ট উইথ দি পানিশমেন্ট প্রোভাইডেড ফর দ্যাট অফেন্স। তার মানে কি, যদি কোনো অফেন্সে বলা থাকে যে তার পানিশমেন্টটা কি হবে, মানে অ্যাবেটমেন্ট অফ দ্যাট পার্টিকুলার ক্রাইম, যেরকম এক্সাম্পল, যে মার্ডারের কোনো পানিশমেন্ট দেওয়া নেই, অ্যাবেটমেন্ট টু মার্ডারের কোনো পানিশমেন্ট দেওয়া নেই, তাহলে মার্ডারের যে পানিশমেন্ট, অ্যাবেটমেন্ট অফ মার্ডারেও সেম পানিশমেন্ট থাকবে, সেটাই বলেছে এখানে। আচ্ছা, তারপর কি বললো 50-এ 50, পানিশমেন্ট অফ অ্যাবেটমেন্ট ইফ পার্সন অ্যাবেটেড ডাজ অ্যাক্ট উইথ ডিফারেন্ট ইন্টেনশন ফ্রম দ্যাট অফ অ্যাবেটার। আমি কাউকে অ্যাবেট করলাম, আমি কাউকে বললাম যে ভাই গিয়ে খারাপ কাজটা কর, আমি আছি তোর পেছনে,
কিন্তু আমি ওকে যেই ইন্টেনশনে বললাম ও সেম ইন্টেনশনে কাজ করেনি, ও ভালো গুড ইন্টেনশনে বা অন্য কোনো ব্যাড ইন্টেনশনে সেই অফেন্সটা কমিট করছে, কিন্তু অফেন্স কমিট করছে। কি বললো? whoever abates the commission of an offense if the person abated does not act with the different intention, এক তো কমিট করছে কিন্তু উইথ দি ডিফারেন্ট ইন্টেনশন অর নলেজ, সেই ক্ষেত্রে তার পানিশমেন্ট কি থাকবে? বি পানিশ উইথ দি পানিশমেন্ট প্রোভাইডেড ফর দি অফেন্স হুইচ উড হ্যাভ বিন কমিটেড ইফ দ্য অ্যাক্ট হ্যাজ বিন ডান উইথ দি ইন্টেনশন অর নলেজ। হ্যাবি যাবি মোটামুটি গল্প কি যে তার ইন্টেনশন ছিল কি না ছিল ডাজন্ট ম্যাটার, বোঝা গেল? সে কোন গুড ইন্টেনশনে করছে না ব্যাড ইন্টেনশনে করছে দরকার নাই, আমার উস্কানিতে সে গিয়ে যে ক্রাইমটা করছে তাহলে ওর উপরেও যা চার্জেস আসবে আমার উপরেও সেম চার্জেস আসবে, এবং ওর উপর কি চার্জেস আসবে? যেই ক্রাইমটার অ্যাবেটমেন্ট করা হচ্ছে সেই ক্রাইমের পানিশমেন্টটা আসবে। অ্যাবেটমেন্ট টু মার্ডার হচ্ছে, তাহলে মার্ডারের পানিশমেন্ট আসবে। আচ্ছা, তারপর কি বলো? লাইবিলিটি অফ অ্যাবেটার when one act abated and different act done। তার মানে কি? আমি বললাম ভাই ওকে গিয়ে মার্ডার করো, ও মাল গিয়ে মার্ডার করেনি, গ্রিভিয়াস হার্ট করে আসছে, মানে হালকা ফালকা মাইরে আসছে, তাহলে কি হবে? আমি বলছি এক ধরনের ক্রাইম করতে কিন্তু করলো অন্য ধরনের ক্রাইম, কি হবে? when an act is abated and the different act is done, the abater is liable for the act done in the same manner as if to the same extent he have directly abated it। তার মানে কি? যদি আমি বলছি একটা অ্যাক্ট করার কথা কিন্তু করছে অন্য অ্যাক্ট, তাহলে দ্য অ্যাবেটার ইজ লায়াবল ফর দ্য অ্যাক্ট ডান, যেই অ্যাক্টটা কমিট করছে, মানে ওকে বলেছিলাম মার্ডার করতে কিন্তু মার্ডার করেনি কিন্তু গ্রিভিয়াস হার্ট করছে, তাহলেও গ্রিভিয়াস হার্টের পানিশমেন্ট ও পাবে আমিও পাবো, মানে আমি আই উইল বি লায়াবল ফর গেটিং দি পানিশমেন্ট অফ গ্রিভিয়াস হার্ট। প্রোভাইডেড দ্যাট এই যে একটা কথা বলছি, প্রোভাইডেড দ্যাট খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেক আইনে আমরা পাই নিচে নিচে লেখা এরকম প্রোভাইডেড দ্যাট। এই প্রোভাইডেড কথাটার মানে কি বুঝতে হবে। প্রোভাইডেড দ্যাট যেই আইনে আমরা পাবো, কখনো প্রোভাইডেড দ্যাট একটা ল বা একটা সেকশন প্রথম থেকে শুরু হয় না, আইনটার প্রথমেই প্রোভাইডেড দ্যাট হবে না, আইনটা কিছুটা ইন্ট্রোডাক্টরি পার্ট হবে, এক দুটো লাইন হবে, তারপরে গিয়ে আসতে পারে প্রোভাইডেড দ্যাট। এই প্রোভাইডেড দ্যাট কথাটার মানে কি? এটা একটা কনসেপ্ট অফ ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটস। প্রোভাইডেড দ্যাট মানে হচ্ছে যে কোনো একটা আইন আমি উপর থেকে পড়ছি, একটা দুটো তিনটা সাবক্লস পড়লাম, তারপর হুট করে প্রোভাইডেড দ্যাট পেলাম, তার মানে কি? তার মানে ওপরের টুকু মাথায় রেখে কিছু লুফোলস আমাকে প্রোভাইডেড দ্যাটে দেবে, কিছু এক্সেপশন আমাকে বলবে, কিন্তু তার মানে এটা না যে উপরটাকে আমি ভুলে যাবো, উপরের সেকশনগুলো মাথায় রেখে দু একটা লুফোলস আমাকে ভেতরে দেবে, তখন ইউজ হয় প্রোভাইডেড দ্যাট। প্রোভাইডেড দ্যাট দ্য অ্যাক্ট ডান ওয়াজ প্রবেবল কনসিকুয়েন্স অফ দি অ্যাবেটমেন্ট and was committed under the influence of the instigation or with the aid or pursuance of the conspiracy which constitute the abatement, provided that the act done was a probable consequence of the abatement। এরকম এটা মাথায় রাখতে হবে যে সেই একটা কনসিকুয়েন্সে হয়েছে, অ্যাবেটমেন্টের কনসিকুয়েন্সে, মানে আমি তাকে অ্যাবেটমেন্ট করছি, ইনস্টিগেট করছি এবং তার কনসিকুয়েন্সে সেই ক্রাইমটা হয়েছে, and was committed under the influence of the instigation, এবং এটাকেও ধরতে হবে যে ইনস্টিগেশনেই ক্রাইমটা ঘটছে, ইনস্টিগেশনের বাইরে গিয়ে যদি ক্রাইমটা ঘটে, আমি ওকে বলছি মার্ডার করতে, ওকে চুরি করে আসছে, তাহলে ওটা ডিফারেন্ট হয়ে গেল, তখন কিন্তু অ্যাবেটার উইল নট বি লায়েবল। আমি ওকে বলছি মার্ডার করতে কিন্তু গ্রিভিয়াস হার্ট করে আসছে, তাহলে আই উইল বি লায়েবল, বোঝা গেল? উইথ দি এইড হাবি যাবি ইনফ্লুয়েন্স, মানে সেম ইনফ্লুয়েন্সে থাকতে হবে আর কি, অন্য সাইডে গেলে হবে না। আর কি বললো? অ্যাবেটার ওয়েন লায়েবল টু কিউমুলেটিভ পানিশমেন্ট ফর অ্যাক্ট অ্যাবেটেড অ্যান্ড ফর অ্যাক্ট ডান। কিউমুলেটিভ কথাটা মানে কিউমুলেটিভ কথাটা মানে ডিফারেন্ট। If the act for which the abater is liable under section 51 is committed in addition to the act abated and constitute a distinct offense, the abater is liable for punishment for each of the offenses। তার মানে কি? দেখো 51 যেটা বললাম সেটা 52 তে এসে কেটে গেল। কি বলছে? If the act was done which the abater is liable under 51, 51 এও একটা খারাপ কাজ করছে যেটার জন্য আমি লায়েবল, বোঝা গেল? আমি ওকে বলছি মার্ডার করতে কিন্তু গ্রিভিয়াস হার্ট করছে এবং গ্রিভিয়াস হার্টের জন্য আমি লায়েবল। ইন অ্যাডিশন টু দি অ্যাক্ট অ্যাবেটেড, কিন্তু আমি ওকে অ্যাক্ট অ্যাবেট করছিলাম কি মার্ডার করার, তাহলে ওটা অ্যাডিশন হয়ে গেল। অ্যান্ড কনস্টিটিউট আ ডিস্টিংক্ট অফেন্স, দ্য অ্যাবেটার ইজ লায়েবল টু পানিশমেন্ট ফর ইচ অফ দি অফেন্সেস। আমি ওকে বলছিলাম মার্ডার করতে কিন্তু করছে গ্রিভিয়াস হার্ট, তাহলে মার্ডার গ্রিভিয়াস হার্ট দুইটার জন্যই আমি লায়েবল, মানে দুইটারই পানিশমেন্ট আমি পাবো, যে অ্যাবেট করছে সে তো পাবেই, তার সাথে আমিও পাবো, আমি যেহেতু অ্যাবেট করছি, অ্যাবেটার ছিলাম, বোঝা গেল? কিন্তু 51 এর প্রোভাইডেডটা কি বলছে? যে আমি ওকে বলছি মার্ডার করতে কিন্তু গ্রিভিয়াস হার্ট যদি করতো তাহলেও আমি লায়েবল ছিলাম, কিন্তু ও গিয়ে চুরি করে আসছে, ডাকাতি করে আসছে, তাহলে কি আমি লায়েবল? তাহলে কিন্তু আমি লায়েবল না। 53 কি বলছে? লাইবিলিটি অফ অ্যাবেটার ফর এন এফেক্ট কজড বাই অ্যাক্ট অ্যাবেটেড ডিফারেন্ট ফ্রম দ্যাট ইন্টেনশন বাই অ্যাবেটার। কি বলছে? লাইবিলিটি অফ অ্যাবেটার, অ্যাবেটারের লাইবিলিটি ফর এন এফেক্ট কজড বাই অ্যাক্ট অ্যাবেটেড, যেই কাজটা অ্যাবেট করা হয়েছে সেটার যে কজ বা সেটার যে অ্যাক্ট ডিফারেন্ট ফ্রম দ্যাট ইন্টেন্ডেড বাই অ্যাবেটার,
অ্যাবেটারের ইন্টেনশন যা ছিল তার থেকে ডিফারেন্ট হয়ে গেছে, একই জিনিস কম বেশি। কি বলছে, when an act is abated with the intention on the part of the abater of causing a particular effect, আমি চাচ্ছিলাম যে ওই পার্টিকুলার ক্রাইমটাও ঘটনাটা ঘটাক, and an act for which the abater is liable in consequence of the abatement cause a different effect from that intended by the abater is liable for the effect caused in the same manner, same extension as he have abated the with the intention of causing that effect, provided he knew that the act was abated was likely to cause that effect। তার মানে কি, যে আমি ওকে বলেছিলাম একটা কাজ করতে যেটার এফেক্ট আমি এরকম পাবো, আমি ওকে বলছি মার্ডার করতে, এবং মার্ডার করলে এফেক্ট আমার সুবিধা হবে, মানুষটা মার্ডার করলে তার কিছু জিনিস আমার কাছে চলে আসবে, কিন্তু সেটার এফেক্ট আলাদা হলো, ডিফারেন্ট এফেক্ট হলো। ডিফারেন্ট এফেক্ট যদি হয়, সেই ডিফারেন্ট এফেক্টের জন্য লায়াবল আমি। ওকে মার্ডার করতে গেছে, মার্ডার তো করতে পারেনি, গ্রিভিয়াস হার্ট করে দিয়ে আসছে বা অ্যাটেম্প টু মার্ডার করে দিচ্ছে, যার জন্য ওর মেডিকেল বিল দাঁড়ায় গেছে 5 লাখ টাকা, সেই 5 লাখ টাকা আই হ্যাভ টু পে। এবার এফেক্ট আলাদা হয়ে গেল। কি বললো, অ্যাবেটার প্রেজেন্ট হোয়েন অফেন্স ইজ কমিটেড। অ্যাবেটার প্রেজেন্ট, আমি আছি দাঁড়িয়ে যখন অফেন্সটা কমিট হলো, আমি বললাম যে যাও ভাই গিয়ে ওর সাথে এই ঘটনাটা ঘটাও, ওর সাথে এই ক্রাইমটা করো, এবং আমি দাঁড়া দাঁড়া দেখলাম, আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম, তাহলে কি হবে, কি হবে, তাহলে যদি আমি প্রেজেন্ট থাকি তাহলে সেম পানিশমেন্ট দাঁড়াবে ইন দি কনসিকুয়েন্স অফ দি অ্যাবেটমেন্ট ইজ কমিটেড, হি শ্যাল বি ডিম টু হ্যাভ কমিটেড সাচ অ্যাক্ট অর অফেন্স। তখন শুধু আমার মতো অ্যাবেটমেন্টের চার্জ আসবে না, তখন এটাই ধরে নেওয়া হবে যে আমিও অফেন্সটা কমিট করছি, মানে এক কথায় কমন ইন্টেনশন দাঁড়াবে সেকশন 3 ক্লজ 5 অফ বিএনএস, যেখানে কমন ইন্টেনশনের কথা বলা আছে, তাহলে এটা কমন ইন্টেনশন দাঁড়িয়ে গেল এক। দ্বিতীয়ত বিএনএসএস এর 246 যদি দেখা যায়, ওখানে আমরা পাবো কি, চার্জ তখন জয়েন্টলি হবে দুটো মানুষেরই। আমি দেখি তার দাঁড়িয়ে থেকে দেখলাম ও খারাপ কাজটা করলো, দুইজনের উপরে চার্জ তখন সেম আসবে, বুঝা গেল, জয়েন্ট চার্জেস হবে 246 অফ বিএনএসএস। আর কি পাই, অ্যাবেটমেন্ট অফ অফেন্স পানিশেবল উইথ ডেথ অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। এবার যদি বড় ক্রাইমের জন্য তুমি অ্যাবেটমেন্ট করো, যেটা পানিশমেন্ট অফ ডেথ অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, মানে মার্ডার করার জন্য, রেপ করার জন্য, গ্রিভিয়াস তো আসবে না, ডাকাতি, ডাকাতি উইথ মার্ডার, এই সমস্ত ক্রাইমের জন্য, ওয়াজেরিং ওয়ার এগেন্স্ট দি গভর্নমেন্ট, এগুলোর সেডিশন, এগুলোর ক্ষেত্রে যদি আমি অ্যাবেটমেন্ট করি কাউকে যে অমুক এই খারাপ কাজটা করো, যেটার পানিশমেন্ট হচ্ছে ডেথ বা ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, তাহলে কি থাকবে, if that offense be not committed in consequence of that abatement and no express provision is made, be punished with the imprisonment of either description for a term which may extend to 7 years and shall also be liable to fine। যদি আমি ওকে এমন একটা খারাপ কাজ করার কথা বললাম, যেই খারাপ কাজটার, যেই অফেন্সটার অ্যাকচুয়াল পানিশমেন্ট হচ্ছে ডেথ, লাইফ ইমপ্রিজনমেন্ট বা ডেথ, তাহলে সে যদি সেই ক্রাইমটার অ্যাবেটমেন্ট টু মানে দ্যাট পার্টিকুলার অফেন্স হয়, সে সেই ক্রাইমটা হয়তো করেনি, কি মানে আলটিমেটলি গিয়ে করলো না, কিন্তু আমি তাকে অ্যাবেট করলাম, তাহলে অ্যাবেটারের পানিশমেন্ট কি দাঁড়াবে, অ্যাবেটারের পানিশমেন্ট তাহলে যেই অফেন্স করার জন্য অ্যাবেটমেন্ট করা হয় সেই অফেন্সের পানিশমেন্ট দ্বারা ন্যাচারালি আমরা পড়ছি এর আগে, কিন্তু এই ক্ষেত্রে তা হবে না। এই ক্ষেত্রে যদি সেটা ডেথ বা ইমপ্রিজনমেন্ট ফর লাইফের ক্ষেত্রে হয়, লাইফ রিলেটেড কোনো অফেন্স হয়, সেই ক্ষেত্রে পানিশমেন্ট দাঁড়াবে 7 years এবং ফাইন থাকবে। and if any act for which the abater is liable in consequence of the abatement which cause hurt to any person is done, abater shall be liable imprisonment for either which may extend to 14 years। এবং এর মধ্যে যদি কোনো and if any act for which the abater is liable in consequence of the abatement which causes hurt to any person, এবং যদি সেই ঘটনা ঘটানো হয় এবং তাতে যদি কোনো মানুষের ক্ষতি হয়, হার্ট মানে এখানে ক্ষতির কথা বলা হচ্ছে, বডিলি পেইন অর বডিলি ইনজুরি, ঠিক আছে, হার্টের ডেফিনেশনে পাওয়া যায়। যদি কোনো মানুষের সেই অফেন্স কমিট করাতে কারোর হার্ট হয়, তাহলে পানিশমেন্ট কি দাঁড়াবে, 14 বছর। কার পানিশমেন্ট, অ্যাবেটারের পানিশমেন্ট, এবং ফাইন টাইন তো থাকবেই। অ্যাবেটমেন্ট অফ পানিশমেন্ট, অ্যাবেটমেন্ট অফ অফেন্স পানিশেবল উইথ ইমপ্রিজনমেন্ট 56, একই গল্প, অ্যাবেটমেন্ট অফ অফেন্স পানিশেবল উইথ ইমপ্রিজনমেন্ট। আগেরটা পড়লাম ডেথ অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, এখানে ইমপ্রিজনমেন্টের কথা বলেছে। কি বলেছে, যদি কোনো এমন কোনো অফেন্স কমিট করার কথা আমি বললাম, অ্যাবেটমেন্ট টু মেক দ্যাট পার্টিকুলার অফেন্স, যে অফেন্সটার অ্যাকচুয়াল পানিশমেন্ট আছে শুধু ইমপ্রিজনমেন্ট ফর 5 years 10 years হাবিজাবি আছে, কিন্তু লাইফ ইমপ্রিজনমেন্ট নেই বা ডেথ পেনাল্টি নেই, সেই ক্ষেত্রে অ্যাবেটারের পানিশমেন্ট কত হবে, মে এক্সটেন্ড টু 1/4 পার্ট অফ দি লংগেস্ট টার্ম প্রোভাইডেড অফ দি অফেন্স। তার মানে কি, সর্বোচ্চ পানিশমেন্ট কত আছে ওটার, আমি কোনো একটা মানুষকে বললাম অ্যাবেটমেন্ট টু গ্রিভিয়াস হার্ট, তাহলে সর্বোচ্চ পানিশমেন্ট কি আছে দেখলাম, সর্বোচ্চ পানিশমেন্ট আছে সাপোজ বললাম 7 বছর। আচ্ছা, আমি ফর দি আন্ডারস্ট্যান্ডিং অফ ল আমি সাপোজ বললাম সেটা সর্বোচ্চ পানিশমেন্ট আছে 10 বছর, তাহলে 10 বছরের 1/4 কত দাঁড়ায়, 10 বছরের 1/4 দাঁড়ায় কত, 2.5 বছর, 4 ভাগের 1 ভাগ 2.5 বছর, তাহলে অ্যাবেটারের পানিশমেন্ট হবে 2.5 বছর, সর্বোচ্চ পানিশমেন্টে 4 ভাগের 1 ভাগ।
আর তারপর বোথ ফাইন টেন হাবিজাবি থাকবে। আর কি বললো, অ্যান্ড ইফ দ্য অ্যাবেটার অর দি পার্সন অ্যাবেটেড ইজ আ পাবলিক সার্ভেন্ট হুজ ডিউটি ইজ টু প্রিভেন্ট দ্য কমিশন অফ সাচ অফেন্স, দ্য অ্যাবেটার শ্যাল বি পানিশ উইথ ইমপ্রিজনমেন্ট ফর আ টার্ম হুইচ মে এক্সটেন্ড টু 1/2 অফ দি লংগেস্ট টার্ম। কিন্তু আমি যদি কাউকে অ্যাবেট করি কোনো একটা ক্রাইম করার জন্য, আমি যাকে অ্যাবেট করছি সে অ্যাকচুয়ালি আ পাবলিক সার্ভেন্ট। পাবলিক সার্ভেন্টের ডেফিনেশন ইসেতেও পাওয়া যায়, যে বিএনএস এর প্রথম দিকটাতে পাওয়া যায়, আমার এক্স্যাক্টলি সেটা খেয়াল নেই, প্রথম দিকটাতে পাওয়া যায়, সেকশন 2 এর হাবিজাবিতেই পাওয়া যায়। এবার আমি যদি কোনো পাবলিক সার্ভেন্টকে অ্যাবেট করি, পাবলিক সার্ভেন্ট বলতে যে সরকারের আওতায় কাজ করছে, সমাজের জন্য কাজ করছে, ভালো কাজ করছে, সরকারের হয়ে কাজ করছে, পাবলিক সার্ভেন্টকে যদি আমি অ্যাবেট করি তাহলে আমার পানিশমেন্ট কত দাঁড়াবে, তখন 1/2 হয়ে যায়। তখন যদি সর্বোচ্চ পানিশমেন্ট 10 বছর থাকে তাহলে এখানে 5 বছর হয়ে যাবে। আর কি বললো 57 এ, অ্যাবেটিং কমিশন অফ অফেন্স বাই পাবলিক অর মোর দ্যান 10%। কি বললো, অ্যাবেটিং কমিশন অফ অফেন্স বাই পাবলিক, whoever abets the commission of an offense by the public generally or by any number or class of person exceeding 10, আমি অ্যাবেট করলাম 10 বা 10-এর অধিক ব্যক্তিকে, বা পাবলিক অ্যাট লার্জ অনেকগুলো মানুষকে একবারে কিছু একটা উস্কানিমূলক প্ররোচনা দিয়ে দিলাম, যা কোনো রাজনৈতিক উস্কানিমূলক প্ররোচনা কিছুদিন আগেও আমরা দেখলাম, এই ভোটের আগে আগে দেখা গেল এরকম হয়েছে একটা লয়ারের সাথে, নাম বলবো না, একটা লয়ারের সাথে হয়েছে, দেখা গেল সেই লয়ার খুব উস্কানিমূলক প্ররোচনা দিয়ে দিয়েছিল, যার জন্য আলটিমেটলি জাজেসদের গাড়িতে হামলা হলো, তারপর সেই লয়ারটা অ্যারেস্ট হলো, অনেক কিছু হলো। এবার সেম জিনিস এখানে বলেছে যে কোনো একটা মানুষ যদি অনেকগুলো মানুষকে অ্যাবেট করে, যেখানে একটা পাবলিক অ্যাট লার্জকে অ্যাবেট করছে বা নর্মাল জেনারেল মানুষ হলো 10 জনের বেশিকে অ্যাবেট করছে, সেইখানে তার পানিশমেন্ট করা দাঁড়াবে মে এক্সটেন্ড টু 7 years অ্যান্ড উইথ ফাইন। বোঝা গেল? এই আছে মোটামুটি অ্যাবেটমেন্ট রিলেটেড কনসেপ্ট। এবার অ্যাবেটমেন্টের চ্যাপ্টারটা আরেকটু বড় আছে, কিন্তু বেসিক অ্যাবেটমেন্ট বলতে আমরা 45 to 57 অব্দি পাই। যদি কিছু জানার ব্যাপার থাকে একটু কমেন্ট করলেই হবে, আমি হেল্প করতে পারবো। থ্যাংক ইউ।